শুনছে পর্দার গুরুত্ব, তো মহিলাকে বোরকাও ফিন্দাইছে, ছাতিও একটা হাতে দিছে, আবার রিক্সার চতুর্দিক দিয়া কাপড় দিয়া ঘেরাও দিয়া তারপরে এক জায়গার থেকে আরেক। আমার বয়স 41 বছর, আক্কারে কসম আমার পুরা মনে আছে ছোটবেলায় আমার আম্মার সাথে আমি এই রিক্সা ঘের দেওয়া কাপড়, মার কাপড়, এটা যে রিক্সা আগে রিক্সাওয়ালারা আইলেই বাড়িতে কি চাইতো, কাপড় চাইতো, এটা দিয়ে আগে রিক্সার চতুর্দিকে ঘের দিত। এইটার মধ্যে করে যে আমি নানার বাড়িতে গেছি মার সাথে, আমার পুরো মনে আছে। এবং আমার এটাও মনে আছে আমি যেটা টান দিতাম এগুলা, মানে দেখি না যে বাইরে, আমরা ছোট মানুষ তখন, তো মা ধমক দিত। চিন্তা করে দেখেন, কল্পনা করা যায় আজকের মহিলাদের চলাফেরা। আপনি এখন বলে দেখেন বেরিয়ে আসতে আসতে বেরিয়ে, আরে কি বেটার ঘর করতাম আইসি, দে বেটা ঘর রিক্সার মধ্যে বলে কাপড় গেছে, শরীরে কাপড় দেই, এটাই তো কম না। আমি তো প্রায় বলি আমাদের মেয়েদের জন্য যে কওমি মাদ্রাসাগুলো বর্তমানে মহিলা মাদ্রাসা, এগুলো চতুর্দিকে অল্প কিছু হইছে, এই মেয়েরা কালো ঢিলে ঢালা পাট্টাওয়ালা বোরকা পরে, এই মেয়েদের এই মহিলা মাদ্রাসাগুলো যদি বোরকা না পরতো তো বাংলাদেশে মূল বোরকা যেটা, এটা এতদিনে জাদুঘরও খুঁজে পাওয়া। এক বোরখাকে শয়তান যে পরিমাণ ফ্যাশনেবল বানায় দিয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এক নারী তার দেহ ঢাকবার জন্য তার ভিতরের জামা, আর এই জামার মধ্যে যে সৌন্দর্য, মানে জামাটা তো কালার, এইটা ঢাকবার জন্য কালো বোরকা, শরীর ঢাকবার জন্য না, শরীর তো ঢাকছে কাপড় দিয়ে, কিন্তু কাপড়টার সৌন্দর্য ঢাকবার জন্য কি কালো বোরখা। আর আফসোসের ব্যাপার হলো আজকে সেই বোরখাটাই হয়ে গেছে লাল, নীল, হলুদ, বেগুনি, ইয়া কালার, আকাশি কালার, মেরুন কালার, জর্দা কালার, ফান কালার, সুগরি কালার, বন কালার, বিস্কুট কালার, আডা রুটি কালার। হ্যাঁ, এই চাষা দেখেন মুরব্বী কইতেছে, এখন এটার দিকে চোখ আরো বেশি, অসভ্যতা আরো বেশি, হায়াবন আরো বেশি, এটার মধ্যেই হাজার রকমের ফুল ডিজাইন ইবলিস বলে দিছে, শয়তান করে দিছে। এই জন্য বললাম যে আসল কথা হলো সর্বাবস্থায় নিজেকে আল্লাহর দ্বীনের উপরে অটল রাখার প্রচেষ্টা আগের চাইতে বাড়ানো উচিত। এই কারণে এই আজকে যে এখানে মজলিস হইতেছে, আপনারা বলে লোক নাই, আপনারা যে কয়জন করছেন, আমার তো মনে হয় এক চাইতে কম লোক হইল বলা উচিত। একজনই হোক, দুইজনই শুনুন, একজন মানুষ যদি হেদায়েতের উপরে উঠে তো হতে পারে তাকে দেখে তার এক পুরা ফ্যামিলি, তার বংশধারা বদলে যায়। এক মানুষের ভিতরেই শত মানুষ লুকায়িত আছে, লুকায়িত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি নসিহত করেছিলেন, আলী ফাওয়াল্লাহি লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। নবীজি বলেন, আল্লাহর কসম আলী, তোমার দ্বারা যদি জীবনে একজন মাত্র ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ, একজন লোক যদি হেদায়েত পায়, তো নবীজি বলেন খায়রুন লাকা মিন হুমুরিন নাম, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে উপঢৌকন দেওয়ার চাইতে অনেক বেশি উত্তম তোমার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা হেদায়েত। তাইলে কি বোঝা গেল? একজন মানুষের ফিকিরে কথা বলা উচিত কিনা বলেন না? আমার চেষ্টা থাকা উচিত আমার বলার দ্বারা, আমার মেহনতের দ্বারা, আমার বুঝানোর দ্বারা, আমার ফিকিরের দ্বারা যদি এক আল্লাহর বান্দাও আলোর পথ পায়, হেদায়েত পায়, আল্লাহর রাস্তা পায়, জাহান্নাম থেকে বাঁচার পথ পায়, তো সমস্ত দামি প্রাইভেট কার আমাকে দেওয়ার চাইতে এটা আমার জন্য উত্তম, এটা আমার জন্য। এই জন্য নিঃসন্দেহে মনে রাখবেন, আমাদের এটা ফিকির। প্রতিটা মসজিদে আমরা চাই, প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায়, মহল্লায়, নারী পুরুষ সবার জন্য ব্যাপকভাবে
আল্লাহর কথার প্রচার। প্রতিদিন মনে করেন, প্রতিদিন কমপক্ষে বাংলাদেশে 100-র চাইতে বেশি চ্যানেল প্রতিদিন খবর সম্প্রচার করে। বুঝেন নাই? এনটিভি, আরটিভি, বিটিভি, সিটিভি, সিটিভি আকারে থেকে জেড, কথার কথা প্রতিদিন খবর, এই দেশের খবর, দুনিয়ার খবর বলতেছে। আচ্ছা, 100 চ্যানেল যদি খবর সম্প্রচার করে তাহলে তো একবার বললেই সাহিত্য, কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় একই খবর যে আজকে কংসনগর বাজারে একটি সিএনজি উল্টাইয়া পড়ছে, এই কথাইটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, এবং 100 চ্যানেলে বলে। তাহলে 100 চ্যানেলে 24 ঘন্টা 24 বার যদি একই খবর সম্প্রচার হয় তাহলে 100 × 24, তাইলে এক খবর কতবার প্রচার হইতেছে। দুনিয়ার খবর যদি, দুনিয়ার বাজার, ব্যবসা, বাজেট, দুনিয়ার অ্যাক্সিডেন্ট, দুনিয়ার এটা সেটা, এটা যদি এত শতবার একদিনে আপনাদের আমাদের কাছে প্রচার হয়, অনন্তকালের আখিরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, এটার আলোচনা বছরে একবার হইলে ভালো হয় না? বলেন তো ভাইবা, দেখেন তো, সাময়িক এই দুনিয়ার 60 বছরের জন্য যদি এত বেশি খবর বলা যায়, তাইলে অনন্তকালের জন্য কত লক্ষবার বলা উচিত। এই জন্য উচিত তো আল্লাহর কথা ঘন্টায় ঘন্টায় হওয়া, ঘন্টায় ঘন্টায় আল্লাহর কথা হওয়া উচিত। এই জন্য আপনারা ফিকির করবেন, এই মসজিদের যারা মুসল্লি, মসজিদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব বললেন, যথেষ্ট ফিকির করছেন। এলাকার কিছু যুবক ছেলে আজকের এই মজলিসটাকে সাজাবার জন্য চেষ্টা করছেন। এই ছোট্ট হোক আয়োজন, কিন্তু আপনাদের এই মহব্বত, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আন্তরিকতা অচিরেই একদিন দেখবেন অনেক বড় অনেক মানুষের হেদায়েতের জরিয়া হবে।